স্পষ্ট ভাষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউনূসের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে এমন কতিপয় মানুষ রয়েছে, এমন কতিপয় বান্দা রয়েছে, যে মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যে মানুষগুলো হলো আমি আল্লাহ পাকের বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নাই, ভয়ের এবং চিন্তা নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর ওলি কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়াবান। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকওয়াবান। আল্লাহ পাক এরপরে বলতেছেন, লাহুমুল বুশরা, সেই মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষদেরকে সুসংবাদ দিলেন দুনিয়ার জমিনে, এবং পরকালে তাদের জন্য সুসংবাদ দিলেন। কাদেরকে? যারা আল্লাহ পাকের বন্ধু। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহ পাক সকলকে বলুন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের বন্ধু যদি আমরা হতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে। কি? এক নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আপনি যদি ঈমানদার হিসাবে পরিচয় দিতে চান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ঈমানদার হতে চান, আপনার নামাজ পড়া দরকার আছে না নাই? আসেনি? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা হলো তাকওয়াবান। ভাইরা আমার, আপনি যদি ঈমানদার হিসাবে পরিচয় দিতে চান, এক নম্বর শর্ত হলো আপনার নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনাকে তাকওয়াবান হতে হবে। আপনি যদি তাকওয়াবান হতে পারেন, ইসলামের হুকুমগুলো আপনি অনুসরণ করার জন্য আপনার মন প্রাণ ব্যাকুল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষদেরকে সুসংবাদ দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তাদের জন্য সুসংবাদ রয়েছে এবং পরকালেও তাদের জন্য সুসংবাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ পাকের ওলি হতে পারেন, আল্লাহ পাকের মাকবুল বান্দা হতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন দুনিয়াতে এবং আখিরাতে, পরকালে। ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ
যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই ঘোষণা দেই, আমার ঘোষণার কোনো পরিবর্তন নাই। আসেনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই ঘোষণা দেই, আমার ঘোষণার কোনো পরিবর্তন নাই, আমার ঘোষণার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এই জগতের ভিতরে হলো তারা সর্বোত্তম। উচ্চ আওয়াজ দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জগতের ভিতরে যদি আপনি সর্বোত্তম হতে চান, আমার আল্লাহর হুকুম পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?